মঙ্গলবার সকাল থেকে অন্য রূপ দেখা গেল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্তে। প্রতিদিন ওই সীমান্ত যেভাবে দুপার বাংলার মধ্যে সাধারণ মানুষ থেকে পণ্য সামগ্রী ট্রাকের যাতায়াত লেগে থাকতো, এদিন তা ছিল অনেকটাই ফাঁকা। সীমান্তে এখন একটা থমথমে পরিবেশ, বন্ধ বেশিরভাগ দোকানপাট। তবে আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফিরছেন অনেকে। ওপারের পরিস্থিতিটা যে ঠিক তা না জেনেই আতঙ্ক মাথায় নিয়ে তারা এদিন সকালে রওনা দেন। তারা Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today. আমার হামিদুর রহমান। কোথাকার বাসিন্দা? আমরা বাংলাদেশ দিনাজপুর সদরের বাসিন্দা। এখানে ভারতে কি জন্য এসেছিলেন? চিকিৎসা বাবুর জন্য, আমার বাচ্চার জন্য। আজকে বাংলাদেশ থেকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এই মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি কয়েকদিন ধরেই চলছিল, তো তারই মাঝে ফিরে যাচ্ছে এখন। না, তাহলে লাগে না, আজকে এখন শিপিং করা হয়েছে, ভালো। এই জন্য আমরা বাইরে এসেছি। এখন কি পরিস্থিতি আছে বাংলা? এখন পরিস্থিতি যে চলাচল চলতেছে ভালো, কোনো অসুবিধা নেই, শুনলাম আমরা, এই জন্য বাইরে এসেছি আমরা। আর ওখানে মানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, বিষয়টি কিভাবে দেখছেন? বিষয়টি এখন যারা রাজনীতি করে তারা বলতে পারবে, আমরা তো বাইরে ছিলাম, এখন যাই বাসায় কেমন তাই বুঝতে পারবো। মানে আপনার কি মনে হয় বাংলাদেশের এতে বা ক্ষতি হলো না লাভ হলো? না, এটা জনসাধারণের ভালো বুঝতে পারবে, বাংলাদেশের কেমন ক্ষতি হলো না এটা একটা আমি বলতে পারি। আমি বাইরে যাচ্ছি, ভালো শুনতে বুঝতে পারবি। মোহাম্মদ মোস্তাক আলী। আচ্ছা, বাংলাদেশের যে পরিস্থিতি, শেখ হাসিনা সরকারের পতন, বাংলাদেশের নাগরিক হিসেবে কি মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য কতটা ভালো হলো বা খারাপ হলো? খারাপ হলো, এটা দুঃখজনক হলো। এটা বাংলাদেশের জন্য ক্ষতি, আমাদের পাবলিকের জন্য ক্ষতি, সবার জন্য ক্ষতি। দেশে একটা সরকার পরিবর্তন হলে সুইচ্ছা হলে কোনো সমস্যা নেই, এখন পদত্যাগ করতে বাধ্য। এখন অনেক সরকারি গাড়ি ঘোড়া, অনেক পুলিশের গাড়ি ঘোড়া, অনেক হামলা, অনেক ছাত্র মারা, অনেক নেতাকর্মী মারা, এটা সবার জন্য কম্য না। এটা আমাদের দেশের জন্য দুঃখজনক ক্ষতি। অনেক সরকারি সম্পত্তি নষ্ট, অনেক নষ্ট। এই সম্পদ পূরণ করতে গেলে অনেক বছর লাগবে, যেটা চলে গেছে সেটা আসবে না। নিশ্চিত ভাবে যাচ্ছেন না আতঙ্ক নিয়ে যাচ্ছেন? না, নিশ্চিত হয়ে যাচ্ছে, আতঙ্ক কোনো এখন নাই। আমরা আশা করি বাংলাদেশ কি অবস্থা এটা এখন জানতে পারতেছি না, এখনো গাড়ি ঘোড়া চলছে কিনা, এখন যাই দেখি কি অবস্থা। মানে একটা সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে, চিন্তা ভাবনা করতেছি, না হলে ভালো। যে গতিতে উন্নতি হচ্ছিল বাংলাদেশে, সেটি গতি কোথাও গিয়ে থমকে গেল, পিছিয়ে গেল। থম করতে যায়নি, পিছিয়ে গেল। যেটা আপনাদের হাজার হাজার কোটি কোটি টাকা আপনার নোকসান হয়েছে, সে টাকাটা তো জনগণেরই টাকা, সেই টাকাটা কে দিবে? সেটা বাংলাদেশের টাকা, সেটা তো পূরণ হবে না। আর পূরণ তো হবে না, আরেক সরকার আসলে কত দুর্নীতি করে, এটা হলো মেন কথা। আর যাই হতো, মানে এই ধরনের আন্দোলন না হলেই মনে হয় না হলে ভালো ছিল। সরকারের বুঝার দরকার ছিল, এটা যদি আগে বুঝতো এটা সমাধান করতে পারতো। সরকার বুঝতে একটু ভুল করছে, দেরি করছে। মুস্তাক আলী।